মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরশ পরে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যাহা কিছু হও না কেনে কিছুই না মায়ের দোয়া বিনে। বাস্তবে না বুঝা মনে কইরো না যে ফাও, বাস্তবে না বুঝা মনে কইরো না যে ফাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড়, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গেলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্ব ভুবন। ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও, ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। খিদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নে কো নাম। খিদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক,
ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এখানে আল্লাহ বলেন খালাকাল ইনসানা মিন আলাক, জমাট রক্ত থেকে আমি মানুষ সৃষ্টি করেছি। আর এক আয়াতে আল্লাহ বলেন আমি মানুষ সৃষ্টি করেছি নাপাক পানির থেকে। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ এখানে বলেন আমি নাপাক পানির থেকে মানুষ সৃষ্টি করেছি। তাহলে মানুষ যদি রক্ত থেকে সৃষ্টি হয়, মাটির সৃষ্টির কথার ব্যাখ্যা কি? নাপাক পানির থেকে যদি সৃষ্টি হয়, মাটির সৃষ্টি হয়েছে মানুষ করেছি আল্লাহ, এর ব্যাখ্যা কি? তিনটা কথা পাইলাম মানুষ সৃষ্টির ব্যাপারে। মানুষ মাটির সৃষ্টি, মানুষ নাপাক পানির থেকে সৃষ্টি, মানুষ জমাট রক্ত থেকে সৃষ্টি। এই তিন কথার আসল কথা মানুষ মাটির সৃষ্টি। মানুষ যদি মাটির সৃষ্টি হয়, জমাট রক্ত থেকে আল্লাহ বললেন কেন? আবার নাপাক পানির থেকে বললেন কেন? এটা কিভাবে আল্লাহ আর এক আয়াতের ব্যাখ্যা দিয়ে বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাহ ফাখালাকনাল আলাকাতা মুদগাহ ফাখালাকনাল মুদগাতা ইযামা فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। الله تعالى বলেন আমি মানুষকে মাটির থেকে সৃষ্টি করলাম, শক্ত মাটি। তো জমাট রক্ত থেকে কিভাবে সৃষ্টি? আল্লাহ বলেন ফিরিস্তাকে লাগাইয়া ওয়ার্কার বানাইয়া আমি আল্লাহ পাক নাপাক পানিটাকে জমাট রক্তে পরিণত করাইলাম। 40 দিনের শোধন করার মাধ্যমে আবার এটা গোশত, হাড্ডি, তার উপরে গোশত, এভাবে করলাম। আর মানুষের ফুল বডির ভিতরে রক্ত, যেহেতু তার চালিকা শক্তি মূল, রক্ত যদি চলাচল বন্ধ হয়ে যায় মানুষ জায়গায় মরে যায়। রক্ত যেহেতু মূল, এই কারণে আল্লাহ এদিকে ইঙ্গিত করে বলেন আমি মানুষকে জমাট রক্ত থেকে সৃষ্টি করেছি। তাহলে নাপাক পানির থেকে কেমনে সৃষ্টি? আল্লাহ তাআলা বলেন আমি মাটির থেকেই সৃষ্টি করেছি। এটাই তোমার আসল কথা। নাপাক পানি যেটা দেখতেছো, এটা শরীরের মধ্যে খাদ্য দ্বারা ভিটামিন তৈরি হয়। আর যত ভিটামিনের খানা আছে সব মাটির থেকে আল্লাহ সৃষ্টি করেন, তৈরি করে দেন। মূলত আমার সব কিছু মাটির থেকেই তৈরি হয়েছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন আমি আদমকে ডাইরেক্ট মাটির থেকে সৃষ্টি করেছি, আর তার সন্তানগুলো আমি মাটির থেকেই সৃষ্টি করেছি। আদম আলাইহিস সালামকে ডাইরেক্ট আল্লাহ মাটির থেকে সৃষ্টি করলেন। তাহলে আদম কয়জন? কথা বলেন না কেন? তো একজন হলে হবে মিনহা খালাকনাকা, আমি শুধু তোমাকে সৃষ্টি করেছি। কুম বললেন তোমাদেরকে, বলে মা বাবা যেই পদার্থের তৈরি হয় সন্তানেরাও ওই পদার্থেরই হয়। আল্লাহ আদমকে ডাইরেক্ট বললেন, ইনডাইরেক্ট তার সন্তানকেও বুঝায় বললেন মিনহা খালাকনাকুম, ও আদম সহ আওলাদে আদম আমি মাটির থেকে সৃষ্টি করেছি। এবার আল্লাহ তাআলা
আদমকে একা মাটির থেকে বানাইয়া জান্নাতের মধ্যে থাকতে দিলেন। আদম নবী জান্নাতের মধ্যে ঘুমিয়ে পড়লেন, আরামের ঘুম। আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীর পৃষ্ঠ থেকে হাড় নিয়া আম্মাজান হাওয়া আলাইহা সালামকে সৃষ্টি করলেন। বিশাল ইতিহাস আপনারা জানেন। দুইজনকে দুনিয়াতে পাঠাইলেন। আম্মাজান হাওয়াকে পাঠাইলেন আরবে, আদম আলাইহিস সালামকে পাঠাইলেন ভারতের চরণদ্বীপে। দুইজনার এক সময় মিল হলো, সাক্ষাৎ হলো, সংসার জিন্দেগি শুরু হলো। দুইজনার মোহাব্বতের মিলনে আল্লাহ তাআলা প্রতি বছর 2টা করে সন্তান দান করতেন, একটা ছেলে একটা মেয়ে। আবার পরের বছর এক ছেলে এক মেয়ে, একই মায়ের সন্তান, আপন ভাই বোন। আগের ভাই পরের বছরের বোনের সাথে বিবাহের বন্ধন হতো, আগের বোনের সাথে পরের বছরের ভাইয়ের বিবাহের বন্ধন হয়ে যেত। এটা শরীয়তে আদমের মধ্যে হালাল, আর কারো কোন নবীর শরীয়তে এটা হালাল না। মুহাম্মদী শরীয়তে বিবাহ বৈধ না, সম্পূর্ণ হারাম। আদম আলাইহিস সালামের শরীয়তের মধ্যে আপন মা আপন মায়ের সন্তান ভাই বোনের বিয়ে যেমন হালাল, মুহাম্মদী শরীয়তে তা হারাম। এইভাবেই আল্লাহ রাব্বুল আলামিন আদমের শরীয়তের বিধান একভাবে দিয়েছেন, আর ফাইনাল বিধান আমার নবী আপনার নবীর শরীয়তের মধ্যে দিয়েছেন। আমার নবীর শরীয়ত কিয়ামত পর্যন্ত চলবে, অন্য কোন নবীর বিধান এখানে চলবে না। মুহাম্মদী শরীয়তে আপন ভাই বোনের বিবাহ যেমন হারাম, তার আদমের সময় হালাল ছিল, আমগো নবীর সময় হারাম। ঠিক তেমনি ভাবে সম্মানের সেজদা, আল্লাহ ছাড়া অন্যকে সম্মান সূচক সেজদা ছিল হালাল। মুহাম্মদী শরীয়তে আল্লাহ ছাড়া অন্যকে সেজদা দেওয়া সম্পূর্ণ হারাম। সম্মানেরও সেজদা নাই, ইবাদাতান নাই, তাজিমানও নাই। মুহাম্মদী শরীয়তে হারাম। যদি সম্মানের সেজদা পাইতো বা হালাল হইতো, তাহলে আমার রসুলকে আশেকরা মোহব্বতে সেজদা দিত। কেউ দিয়েছে? আমার নবীর থেকে বড় পীর, বড় বুজুর্গ, বড় মুফাসসির, মুহাদ্দিস আর কেউ আছে? সেই নবীরে কেউ সেজদা দিছে মোহাব্বত করে? কারণ কি? মুহাম্মদী শরীয়তে আল্লাহ ছাড়া আর অন্যকে সেজদা দেওয়া হারাম। পয়গম্বর আদম আলাইহিস সালাম মাটির সৃষ্টি, তো সন্তানেরাও মাটির সৃষ্টি। আবার মুফাসসিরিনে কেরাম বলেন, যেই নাপাক পানির থেকে আল্লাহ আমাদের বানাইছেন, ওই নাপাক পানির মধ্যে আল্লাহ অর্ডার করেন, ফেরেশতা এক চিমটি মাটি এনে দাও, মাটি মিশ্রণ করে দাও, এটাকে মন্থন করো, শোধন করো, এটাকে রক্তের পিণ্ড বানাও। রব্বুল আলামিন এখানে মাটির মিশ্রণ লাগাইয়া আল্লাহ প্রমাণ করতে চাইলেন মানুষ মাটির সৃষ্টি। ডানে বামে যুক্তি দিয়া আল্লাহ তাআলা মানুষকে মাটির সৃষ্টি প্রমাণ করাইতে কেন চান? এর একমাত্র কারণ, নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না, একমাত্র মাটির সৃষ্টি হলো আল্লাহর আদালতে শ্রেষ্ঠ। এটা প্রমাণ করানোর জন্য আল্লাহর কাছে মাটির সৃষ্টি মানুষের বড় দাম, বড় মর্যাদা। নূরের সৃষ্টির এত মর্যাদা নাই, আগুনের সৃষ্টির এত মর্যাদা নাই। এজন্য আল্লাহ বলেন, এই নূরের সৃষ্টি ফেরেশতারা, মাটির সৃষ্টি আদমের সেজদা করো, উসজুদু লি আদম। আগুনের সৃষ্টি সেজদা কর, সম্মান কর, কারণ আমার আদালতে আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না, আমার আদালতে নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না। আমি আল্লাহর আদালতে স্থায়ী সিদ্ধান্ত, মাটির সৃষ্টি মানুষ শ্রেষ্ঠ। এই সিদ্ধান্ত কার? জোরে বলেন। স্থায়ী না অস্থায়ী? জানা থাকলে বলেন, আল্লাহর এই সিদ্ধান্ত মানে নাই কে? কে মানে নাই? ইবলিস মানে নাই। আল্লাহ বললেন, মানলি না কেন? কয় গায়ের জোরে মানি নাই। ব্যাপারটা এমন না, যুক্তির ব্যানারে মানি নাই, গায়ের জোরে না। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আমারে বানাইছেন আগুন দ্বারা,
আদম বানাইছেন মাটি দ্বারা, মাটি উপরে মারলে নিচে যায়, মাটির গতি নিচে, আগুনের গতি উপরে। আমি কেন সেজদা করব? আদম আমাকে সেজদা করা এটাই যুক্তি, যুক্তিতে মিলে না, এই জন্য আমি আদমকে সেজদা করতে পারি না। মাটির সৃষ্টিকে শ্রেষ্ঠ মানে না ইবলিস, গায়ের জোরে না যুক্তির ব্যানারে। এই জমিনের মধ্যে কিছু আশিকে রাসূল আছে, মাটির সৃষ্টিকে শ্রেষ্ঠ মানতে চায় না, যুক্তি দিয়া 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 নূরের সৃষ্টিকে শ্রেষ্ঠ বানাতে চায়। আছে না নাই? আল্লাহর স্থায়ী সিদ্ধান্ত, আল্লাহর স্থায়ী সিদ্ধান্তর সামনে চালাকি চলবে না। নূরের সৃষ্টির থেকে মাটির সৃষ্টির দাম আল্লাহর আদালতে বেশি। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ বলেন, বনি আদমকে আমি সর্বোচ্চ মাকাম দিয়েছি, শ্রেষ্ঠত্বের। মিনহা খলাকনাকুম, আল্লাহ তাআলা এই শব্দ দিয়া বলে, রে মানুষ, তোদের আমি মাটির থেকে বানাইছি, এখান থেকে সবক নাও। কি সবক? মাটি থাকে পায়ের নিচে। ও জগতের মানুষ, মাটি উপরে মারলে নিচে চলে যায়, তোমাদের মাটির থেকে বানাইয়া সবক দিতেছি। সম্মান আমি তোমাদের নিচে রাখি নাই, আমি আল্লাহ মাটির থেকে বানাইছি ঠিক, তবে মর্যাদা দিলাম সমস্ত মাখলুকতের উপরে। তোমাদের মতো শ্রেষ্ঠত্বের মর্যাদার কাউকে বসাই নাই। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আমি চারটা জিনিসের কসম খেয়ে বললাম, তোমরা শুধুই শ্রেষ্ঠ না, তোমাদের মতো সুন্দর আর কাউকে বানাই নাই। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ এত সুন্দর করে মানুষ বানাইছেন, আসমান এত সুন্দর, এর থেকে মানুষ আরো বেশি সুন্দর। জমিন এত সুন্দর, এর থেকে মানুষ আরো বেশি সুন্দর। মানুষের মতো সুন্দর আল্লাহ কোনো প্রাণী বানান নাই। এর জগতের মানুষ মাটির থেকে বানাইছি ঠিক, তবে মর্যাদা মাটির মতো নিচে রাখি নাই, সবার উপরে মর্যাদা বাড়ায় দিলাম। তবে সাবধান, এই মর্যাদা পাইয়া বাহাদুরি করবা না। যদি অহংকারী বাহাদুরি করো, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, চূড়ান্ত বেইজ্জতির সীমানায় চলে যাবে। বাহাদুরি করবি না রে গোলাম। মিনহা খলাকনাকুম থেকে দ্বিতীয় সবক হলো, প্রথম সবক মাটির থেকে বানাইয়া নিচে সম্মান রাখি নাই, সবার উপরে দিলাম। দ্বিতীয় সবক হলো সর্বোচ্চ সম্মানের জাতি হইয়া বান্দা তুমি অহংকারী করবা না। অহংকারী যদি করো তাহলে ধুলায় মিশে যাবে, জাহান্নামী হয়ে যাবে, জীবনের সব সম্মানগুলো নষ্ট হয়ে যাবে। এই অহংকারী ভাব দেখাইয়া নমরুদ টিকতে পারে নাই, ফেরাউন টিকতে পারে নাই, সাদ্দাদও টিকতে পারে নাই, কারুন টিকতে পারে নাই। তুমিও কোনোদিন সম্মানের জায়গায় থাকতে পারবা না। অহংকারী ভাব বন্ধ করে মাটির দিয়ে তাকায় দেখ, মাটির মধ্যে একটা গুণ আছে, নরম ভাব। মাটির উপরে এত জুলুম করা হয়, মাটি কারো সাথে বেয়াদবি করে না। এক জমিনের 13 বার জাল দলিল দিয়া বিক্রি করে, এরকম দালাল আছে না নাই? মাটির সাথে এত বেয়াদবি করো, মাটি কাউকে ধরে না, ধরলে তো জায়গায় শেষ হয়ে যায়। ওই কয়েক মাস আগে, বছরের উপরে হবে না, ওই শরীয়তপুর জেলা এর একটা থানা আছে, নড়িয়া থানা, পুরা গ্রাম শুদ্ধা পানির মধ্যে চলে গেল, ধসে গেল।
এরকম আল্লাহ পাক মাঝে মাঝে ভূমিকম্প দেয়। আল্লাহ তাআলা যদি কক্সবাজারের সাগরের অনুমতি দেয়, হুকুম দেয় যে টেকনাফ থানাটারে পানির তলে নিয়ে যাও, 1 সেকেন্ডের বেশি লাগবে না। আল্লাহ কয় বান্দা তাকায় দেখ, মাটির মধ্যে দাঁড়াইয়া কত অন্যায় করলি, নাচ মেয়েদের নিয়ে উলঙ্গ নাচ গান করলি মাটির উপরে, মাটি কিছুই বলে না। এই মাটির উপরে দাঁড়াইয়া মদের বোতল নিয়া মাতলামি করেছো, মাটি তোরে যদি চাইতো মাটির তলে নিয়ে যাইতে পারতো, মাটি নেয় না। এত অন্যায় করার পর মাটি তোমার সাথে কোনো খারাপ আচরণ করে না। মিনহা খলাকনাকুম, এখান থেকে সবক নাও। মাটি